Hey guys, welcome back to my channel and welcome back to another topic. Hi, I'm Shani Mondal from West Bengal. Problem. খুব পরিচিত ওয়ার্ডটা আমাদের কাছে, কেননা জীবনের কোনো না কোনো সময় কখনো না কখনো সবাইকেই কিছু না কিছু প্রবলেমে পড়তে হয়েছে। প্রবলেমটা আমাদের কাছে খুব নেগেটিভ একটা বিষয়, এই কারণেই কেননা প্রবলেমের সাথে সাথে অনেক নেগেটিভ ইমোশনস আমরা ফিল করি। স্ট্রেস, স্যাডনেস, প্যানিক, কান্না, আরও অনেক কিছু। কিন্তু এই যে প্রবলেমটা আমাদের কাছে একটা প্রবলেম বা নেগেটিভ জিনিস, এটা কি করে? এই প্রবলেমটাই কিন্তু অন্য আর একজনের কাছে কিছুই না, কিন্তু কোনো একটা বিষয়, কোনো ধরুন আপনার ক্যারিয়ার, আপনি খুব চিন্তা করছেন আপনার ক্যারিয়ার নিয়ে, এটা আপনার কাছে প্রবলেম। ঠিক আপনার পাশের একটা লোক বিন্দাস রয়েছে, সারাদিন খায় দায়, চলাফেরা করে, এনজয় করে লাইফটা, ক্যারিয়ারের কোনো বালাই নেই, তার কাছে কিন্তু ক্যারিয়ারটা প্রবলেম নয়। তার মানে কোনো একটা পার্টিকুলার টপিকে আপনার যেখানে প্রবলেম, সেই টপিকটা অন্য কারোর কাছে প্রবলেম নয়। সুতরাং টপিকটা প্রবলেম না, কোনো একটা টপিকে আপনার কি রিয়াকশন, সেটা প্রবলেম। আর সাধারণত এই রিয়াকশনই ঠিক করে কোনো একটা জিনিস আমাদের কাছে কিভাবে উপস্থাপিত হবে। এবার কথা হচ্ছে যে প্রবলেম তো আমাদের কাছে আসলো, তাহলে এই প্রবলেমের সলিউশনও তো বার করতে হবে। কেননা আমরা কখনোই চাই না একটা প্রবলেম আমাদের লাইফে আসলো এবং সেটা বাড়তে থাকুক, কেননা এটা আমাদের কাছে নেগেটিভ ইমোশনস দিচ্ছে। কিন্তু আমি যদি বলি প্রবলেম কোনো প্রবলেমই না, অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে একটা ব্লেসিং। উল্টে প্রবলেম আমাদের লাইফে এমন কিছু এনে দেয় যেগুলো আমাদের সাকসেসফুল হওয়ার জন্য অনেক বেশি দরকারি। তো কি সেই জিনিসগুলো যেগুলোর জন্য আমি বলছি যে প্রবলেম একটা ব্লেসিং? চলুন দেখে নিই। নাম্বার 1, ইয়োর অ্যাটেনশন। আপনার ফোকাস, আপনার অ্যাটেনশন সব থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার ক্ষেত্রে। তো যখনই কোনো একটা বিষয় নিয়ে, ধরুন কেরিয়ার নিয়ে আপনার প্রবলেম হচ্ছে, আপনি কোনো নেগেটিভ ইমোশন ফিল করছেন, এই কারণটার জন্য কিন্তু আপনার সমস্ত অ্যাটেনশন তখন আপনার কেরিয়ারের উপর থাকবে, সেটাতে আপনি কাজ করবেন। হ্যাঁ, আপনার নেগেটিভ ইমোশন আসছে, আর সেই কারণেই আপনার ফোকাস, আপনার কনসেন্ট্রেশন কেরিয়ারে আটকে রয়েছে, যেটা একদিক থেকে খুব দরকারি একটা বিষয়। 2 নাম্বার, সলিউশন। প্রবলেম আসলেই তার সলিউশন আসবেই, আর কোনো না কোনোভাবে আপনি সেই সলিউশনটা খুঁজে পাবেনই। কেননা আপনার প্রবলেম আসলে সব থেকে বড় মোটিভ থাকে সলিউশন। তো যে কোনো প্রবলেম যাই আসুক না কেন, সেটা আসা একদিক থেকে ভালো, ব্লেসিং। এই কারণেই কেননা তখন সেই টপিকটার যে নেগেটিভ দিক রয়েছে সেগুলো ওভারকাম করা হয়, সেগুলোর সলিউশন বার করা হয়, সেটা একটা পজিটিভ ওয়েতে লাইফে উপস্থাপিত হয়। 3 নাম্বার, লেসন্স। প্রবলেম থেকেই আমরা লাইফের সব থেকে বড় লেসন্স জানতে পারি, আর এই লেসন্স আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, লাইফে সাকসেসফুল হবার জন্য তো বটেই। তাই প্রবলেম আমাদের কাছে ব্লেসিংস। এরপর ইমপ্রুভমেন্ট। কেন ইমপ্রুভমেন্ট? প্রবলেমের কারণে কিন্তু আমাদের ফোকাস, লেসন্স এবং সলিউশন তৈরি করার চিন্তাভাবনা তৈরি হয়, এবং এটা কিন্তু সেলফ গ্রোথের দিকে কাজ করে। দ্যাটস ওয়াই এখানে হাইলি চান্স থাকে আপনার সার্বিক ইমপ্রুভমেন্টের, মানসিক ইমপ্রুভমেন্ট এবং সামাজিক ইমপ্রুভমেন্ট, তার সাথে সাথে আরও অন্যান্য দিকও খুলে যায় আপনার কাছে। তো ইমপ্রুভমেন্ট কিন্তু খুব ভালো একটা বিষয়
প্রবলেমের ক্ষেত্রে দেখা যায়। এরপর কনফিডেন্স। আপনি যত প্রবলেম ফেস করেন এবং সেটাকে ওভারকাম করেন, যত আপনি প্রবলেম ফেস করবেন তত আপনার কনফিডেন্স আরও বেশি বাড়বে। যত আপনার কনফিডেন্স বাড়বে তত আপনি জীবনে এগিয়ে চলবেন এবং আপনার পজিটিভ ইমপ্রেশনস, পজিটিভ ইমোশনস আরও বেশি বাড়বে। লাস্টলি, প্রবলেম আমাদেরকে অনেক কিছু শেখায়। প্রবলেম আমাদের ভেতরে অনেক পজিটিভ দিক জাগরণ করে। প্রবলেমের জন্যই আমরা লাইফে অনেক কিছু শিখি এবং এগিয়ে যেতে পারি। তাই কোনো অবস্থাতেই প্রবলেম হলে ভেঙে পড়ার বদলে আপনি খুশি হতে পারেন, কেননা এই মুহূর্তটায় আপনি সব থেকে বেশি ইমপ্রুভমেন্টের রাস্তায় হাঁটছেন, সব থেকে বেশি সেলফ গ্রোথ আপনার হতে পারে। এর থেকে আর ভালো কি হতে পারে আপনার জীবনে, যেখানে আপনার গ্রোথ হচ্ছে, সার্বিক উন্নতি হচ্ছে। তো এবার থেকে প্রবলেম আসলে হাসুন অ্যান্ড ওয়েলকাম করুন। দ্যাট ইজ ইট গাইজ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার সাথে যদি তোমরা দেখা করতে চাও তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তার জন্য তোমরা এখনই তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ সো মাচ। স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ।